তো এইভাবে রোজ হাসরের ময়দানে দেখা যাবে অনেক মানুষ এভাবে জাহান্নামে চলে যাবে। নাজাত কিভাবে পাবে? আল্লাহ রাব্বুল আলামিন নাজাত পাওয়ার অনেক ব্যবস্থা করবেন। যেমনি ভাবে এর মাঝে একটা নাজাত পাওয়ার উসিলা হইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে বলেছেন, রোজ হাসরের ময়দানে উলামায়ে কেরাম সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। যাদের সাথে উলামায়ে কেরামের সম্পর্ক ভালো, আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামকে, হাফেজে কোরআনকে এবং আলেমদেরকে বলবেন, যারা মাদ্রাসায় দান করেছিল, ওই মাদ্রাসায় পড়ালেখা করে তুমি হুজুর হয়েছিলা, তুমি ইমামতি করেছিলা, যাও ওই সমস্ত এলাকাবাসীর জন্য তুমি আজ সুপারিশ করো। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ এক ব্যক্তি জাহান্নামে থেকে যাবে। সে দেখবে হায় হায়, আর কোন মুমিন মুসলমান জাহান্নামে নাই, এখন শুধুমাত্র আমি একা। তখন সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এই জাহান্নামের মাঝে আমার যত সাথী সঙ্গী ছিল কেউ আর জাহান্নামের মাঝে নাই। যাদের মাঝে সামান্য পরিমাণ ঈমানও ছিল তারা প্রত্যেকেই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে সুপারিশের মাধ্যমে জান্নাতে চলে গিয়েছে। আল্লাহ, শুধুমাত্র আমি একমাত্র ব্যক্তি যে এখন সামান্য পরিমাণ ঈমান নিয়ে জাহান্নামের মাঝে রয়েছে। আল্লাহ, আপনার কাছে আমি জান্নাত চাই না, কারণ জান্নাত পাওয়ার মতো যোগ্য আমি নই। আমার জীবনে কেবলমাত্র গুনাহ আর গুনাহ। আল্লাহ, জান্নাত আমাকে তুমি দিবা না আমি জানি, কিন্তু তোমার কাছে একটা সুপারিশ আমি করতেছি। আল্লাহ, তুমি এই জাহান্নাম থেকে বাহির কইরা আমার জাহান্নামের বাহিরে দেয়ালের কাছে রেখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি কি এরপরে আর কোনো আবদার আমার কাছে করবা না? ওয়াদা করো। বলে, আল্লাহ, ওয়াদা করতেছি এরপরে আর কোনো আবদার করব না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে বাহির করে সাইডে রাখবেন। ওই ব্যক্তি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানেই থাকবে। এরপরে সে আবার আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ, আপনি আমাকে ওই যে দেখা যায় কি সুন্দর একটা গাছ, আমি যদিও জাহান্নাম থেকে বাহিরে এসেছি কিন্তু জাহান্নামের উত্তপ্ত হাওয়া আমি সহ্য করতে পারতেছি না। আল্লাহ, আমার একটু ওই গাছের কাছে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, তুমি ওয়াদা করো এরপরে আর কোনো আবদার তুমি আমার কাছে করবা না। সে ওয়াদা করবে, আল্লাহ, এরপরে আর কোনো আবদার করব না। আল্লাহ তাআলা তাকে ওই গাছের কাছে নিয়ে যাবেন। ওই ব্যক্তি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানে অবস্থান করবে। এরপরে সে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ, ওই যে জান্নাত দেখা যাইতেছে, ওই জান্নাত পাওয়ার যোগ্য আমি না, ওই জান্নাতের ভিতরে আমি যাইতে চাই না। আল্লাহ, আমাকে জান্নাতের বাহিরে দেয়ালের কাছে তুমি একটু জায়গা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, এটাই কি তোমার শেষ আবদার? বলে, আল্লাহ, এরপরে আমি কসম করতেছি তোমার কাছে আর কোনো আবদার আমি করব না। আল্লাহ, আমার শুধুমাত্র এই আবদারটা একটু কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন, তাকে জান্নাতের সাইটে নিয়ে রাখবেন। ওই ব্যক্তি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে। এরপরে বলবে, আল্লাহ, আমি জানি এই জান্নাতের নাজ নিয়ামত পাওয়ার মতো যোগ্য আমি নই। তুমি আমার শুধুমাত্র জান্নাতের ভিতরে এক কোণা একটু জায়গা দিয়ে দাও। আমি জান্নাতের মালিক হইতে চাই না, শুধুমাত্র একটা জান্নাতের এক কোণায় আমার জায়গা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, আমি তোমার এই আবদারটাও কবুল করলাম। এখন আমি যদি তোমাকে বলি, এই যে সুন্দর একটা জান্নাত দেখতে পাইতেছ, তুমি যে দুনিয়াতে বসবাস করেছিলা, ওই দুনিয়ার 10 দুনিয়ার একটা সমান যদি তোমাকে আমি জান্নাত দান করি, তুমি কি খুশি হইবানি? বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কি বলবো জানেন? ওই ব্যক্তি বলবো, আল্লাহ, তোমার জন্য কি ঠাট্টা মস্করা করা মানায়? আল্লাহ বলেন, আল্লাহু আকবার। এই আমাদের নবীজি কখনোই এভাবে হাসেন নাই। এই হাদিসটা বলার সময়, এই ঘটনা বলার সময় যেই পরিমাণ হাসছেন, এমনকি হাদিসে আসছে আমাদের নবীজির মারির দাঁত পর্যন্ত দেখা গেছে। হ্যাঁ, ওই যে ওই ব্যক্তি বলবো, আল্লাহ, তোমার জন্য কি ঠাট্টা মস্করা করা মানায়? তুমি আমার এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবা, এটা তো আমার সাথে মস্কারি করলা। আল্লাহ আল্লাহ তাআলা তখন বলবেন, বান্দা, এটা হলো আমি আল্লাহর কাছে থাকা সবচেয়ে ছোট জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে বড় জান্নাত কত বড় হবে? সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দান করবে। ওই জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ বলে তো শেষ করা যাবে না। শেষ করা যাবে? আল্লাহ, ওই জান্নাত পাওয়ার আশা তো আমাদের প্রত্যেকের মাঝে আছে ইনশাআল্লাহ, কি বলেন? এজন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব
ঠিকমতো নামাজ পড়ার, ঠিকমতো আল্লাহর ইবাদত বন্দেগী করার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহর ইবাদত বন্দেগী ঠিকমতো পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লা